একটু দেখি, এদিকে তাকাও একটু অংশ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে জায়গাটা একটু নতুন লাগছে তো, হ্যাঁ জানি। কালকে প্রীতমের ছুটি ছিল, তাই আড্ডা মারতে তিনজনে মিলে সকাল সকাল চলে এসেছিলাম এই বাড়ি। কালকে সারাটা দিন এই বাড়ি ছিল, আজকে ভোরবেলায় ও চলে গেছে। আর এখন অংশকে একটু দুধ মুড়ি দিচ্ছি, ও একটু খেয়ে বাবার সঙ্গে যাবে চুল কাটতে। একটু দেখি, এদিকে তাকাও একটু অংশ। আর ওই দেখো চলে গেল দাদুর সঙ্গে চুল কাটলো, দাদুর সঙ্গে চুল কাটতে। যা রোদ। চলো তোমাদের একটু বাগানটা দেখাই। একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো ছাদ নয়, আমাদের ঘরের পাশে ভিত রয়েছে, আর সেখানেই বাবা কয়েকটা গাছ লাগিয়েছে, তো সেগুলোই তোমাদেরকে দেখা। কিছু কিছু গাছ চেনা রয়েছে এদের মধ্যে, আর কিছু কিছু গাছ অচেনা রয়েছে। আর এটা কি ঝাউ গাছ নাকি সামথিং এরকম কিছু একটা হবে। আর এই হলুদ গাছটা আমার ভীষণ প্রিয়। সরি, এটা হলুদ গাছ বলে ফেলেছি, এটা হবে হলুদ জবা। তো খুব একটা গাছ নেই, যেটুকুনি রয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো রয়েছে মিনি গোলাপগুলো, এগুলো সবে ধরেছে। আর রয়েছে পুঁই শাক, আকন্দ, চন্দ্রমল্লিকা, আর রয়েছে গোলাপ গাছ। কালকে একটা ফুটেছিল, সেটা তুলে নিয়েছিলাম, আর এটা রেখে তোমাদেরকে দেখাবো বলে। আর দেখো দুটো কুড়ি ধরেছে, যেটা কালকের ফুট। আর এপারে রয়েছে নয়নতারা গাছ। ব্যাস এইটুকুনি ছিল। আর চারিদিকে দেখো জল কেমন, দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তাতেই এমন অবস্থা হয়েছে। এরই মধ্যে আমি স্নান সেরে চলে এলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম, তাই চুলটাকে একটু হাওয়ায় শুকিয়ে নিচ্ছিলাম। আর আজকে না কন্ডিশনার ছিলাম, কিছুই ছিল না, তাই চুলে কতটা পরিমাণ জট পাবে সেটা বুঝতেই পারছি। তারপর বাবার ডাক শুনে ঘর থেকে ছুটতে বেরিয়ে দেখি বাবা এখানে এসে কাঁকড়া ধরছে। আর বেশি পাইনি, দেখো দুটো মতন ধরেছে, তাই বললাম যে দুটো মতন ধরে কি হবে, তাই কাঁকড়াগুলোকে চান করানোর পর আবার ওই জায়গাতেই ওদের ছেড়ে দিয়েছে। তারপর ঘরে এসে ঠাম্মার সঙ্গে একটু গল্প গুজব করলে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দাদুর সাথে হাত ধরে ধরে করে যেতে না, হ্যাঁ তুই ভাবলি কি করে? ফুচকা খাইছে দাদু তোমাকে? তাহলে দাদু কাজ করে করতোটা কি? এই তো আগে মাইনে ছিলাম 3 টাকা রোজে কাজ করতো। আর কি বলবি, তুমি কি করতে তাহলে? আমি তো কাজ করতাম না। 3 টাকার কি লজেন্স কিনে খেতে? না না, 3 টাকা। আর সত্যেন দাদু 5 টাকা, 8 টাকা। ওই যা হতো একবেলা পেট ভরে খেয়ে, তারপরে রুটি জল, রুটি চালবারে চাপাবে চা। এই 7-8 জন মানুষ যায়। ওই ছোটো দাদু 5 টাকা, আর 3 টাকা। 1 টাকার কি হতো? তারপর আখের ব্যবসা করতো, আখ বিক্রি করতো দাদু। ছোটো দাদু ও সব স্কুলে বানাতো, আখ খেতে দেবে। 1 টাকার কি হতো? বাদাম, 50 পয়সা বাদাম পাওয়া যেত তখন। বাদাম খেয়ে পেট ভরাতো? হ্যাঁ, তখন পাওয়া যেত বাদাম। আর বাবা বাবা ঠাম্মা এদের ল্যাকটোজেন খাওয়ালে, এগুলো কিছু খাওয়াওনি? এই দেখো লাক্সিজেন খাওয়াচ্ছে। তোরা খেয়েছিস কি ভাত? লাক্সিজেন খাওয়াচ্ছিস? তোরা খেয়েছিস? তোরা লাক্সিজেন খাইবি। আগে নাকি ঘোড়াই চড়ে ডাক্তারি করতে, কত বড় লোক। ওই দেখো গরিব হয়ে গেছে তো। তুই কি ফোন ধরে আছিস? 1 কেজি 150 টাকা ছিল আমাদেরকে। এখন ওই দুধ কত হয়েছে? এই বাবা, আমি কি বলেছি? তোমার ইন্টারভিউ নিচ্ছি। এই ফোনে কথা দেখো না, বলিস না ভাই, বলে না। না না না, আজকে তুমি ইন্ট্রো দেবে। বলো, আমি ভিডিও ছাড়ছি না। বলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবেন। বলবে তো? ভিডিও তো অন হয়ে আছে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতো টাটা, বাই।